বোন আছে। এই একটা ইস্যুতে তো ব্যাপক কারচুপি দুর্নীতি হবে। একটা পরিবারের সব মেয়ে প্রত্যেকের নিজের নামে কার্ড বানাবে, এটা হবে। আমি কগয় দিতেছি, লিখে দিতে পারেন। বাংলাদেশে বিয়ের পর অনেকে বাপের বাড়ি বা শ্বশুর বাড়িতে থাকে, তাদেরকে কি আলাদা আলাদা পরিবার গণ্য করা হবে নাকি একটা পরিবার গণ্য করা হবে? একটা পরিবারে এইভাবে অনেকগুলো কার্ড বানায়, সবগুলো থেকে টাকা রেশন নিজেদের অ্যাকাউন্টে পড়বে যদি সবাইকে দেওয়া হয়। তাই তো দিতে চায় তারা সবাইকে। এবার একটা ইন্টারেস্টিং জিনিস দেখি। এই যে বলছি, যারা ভালনারেবল গ্রুপ, যাদের সবচেয়ে বেশি সাহায্য দরকার, তাদের কিন্তু অন্য সহায়তা দেওয়া হয়। সেটা কি বন্ধ করে দেওয়া হবে? বিএনপি কি সেটা বন্ধ করে দিবে? আসেন সেটা বুঝে দেখি। আমাদের সামাজিক সুরক্ষা কার্যক্রম কি কি আছে? আপনার নাম শুনেছেন অনেক, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, তাই না? এমনকি হিজড়া জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন ভাতা আছে। আমাদের একটা বিশাল খাদ্যভিত্তিক সুরক্ষা কর্মসূচি আছে, এটা সে পাশে লিখে দেন। এর মধ্যে আছে ভিজিডি কার্ড, আপনারা শুনছেন, এর নাম হচ্ছে ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট। তারপরে আছে ভিজিএফ কার্ড, ভালনারেবল গ্রুপ ফিডিং। তারপরে জিআর আছে, এটি দুর্যোগকালীন ত্রাণ। তারপর ওএমএস আছে, ওপেন মার্কেট সেল, খোলা বাজারে খাদ্য বিক্রি। তারপরে টিসিবির কার্ড আছে, দেখছেন না? এটার মাধ্যমে ভর্তুকি দেওয়া হয়েছে, যে সমস্ত পণ্য সেটা দেওয়া হয়। আবার এটা কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি আছে না, ফুড ফর ওয়ার্ক, কাজের বিনিময়ে খাদ্য, কাজের বিনিময়ে অর্থ, যেটা সেটাকে বলা হয় টেস্ট রিলিফ। তারপরে একটা ইজিপিপি বলে আছে, মানে যেটা কর্মসংস্থান সৃষ্টি করবে, এরকম প্রোগ্রাম। অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি। তারপরে নারী এবং শিশু মাতৃস্বাস্থ্য সুরক্ষা আছে, মাতৃত্বকালীন ভাতা আছে একটা, যারা বাচ্চাদেরকে দুধ দেয় তাদেরকে মাতৃত্বকালীন একটা ভাতা আছে, মা এবং শিশু সহায়তা কর্মসূচি। তারপরে প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল আছে, মানে স্কুলের মধ্যেই খাবার দেওয়া হয় বাচ্চাদেরকে। শিক্ষাভিত্তিক সুরক্ষা আছে, মানে প্রাথমিক এবং মাধ্যমিক স্তরে উপবৃত্তি আছে, মাদ্রাসা শিক্ষাদের উপবৃত্তি আছে, এবং বিশেষ এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কর্মসূচি আছে। খুব চমৎকার চমৎকার কর্মসূচি আছে। যেমন ধরেন চা বাগান শ্রমিকদের সহায়তা কর্মসূচি। চা বাগান শ্রমিকরা কিন্তু খুবই দরিদ্র, অতি দরিদ্র। তাদের যে জীবনের যে কি কষ্ট আপনারা চিন্তাও করতে পারবেন না। আমি একটা ক্লিপ দেখাবো আজকে। তারপরে ধরেন বেদেদের জন্য, জেলেদের জন্য, হাওড় এবং চর অঞ্চলের জনগোষ্ঠীর জন্য আলাদা আলাদা ভাতা আছে, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য উন্নয়ন কর্মসূচি আছে। তারপরে ধরেন বন্যা হইল, সেখানে দুর্যোগ, জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনা, এইটার জন্য আবার আলাদা সহায়তা আছে। খরার জন্য সহায়তা আছে। ওই যে হাসিনা বাসা টাসা বানাই দিছিল না, ওইটা একটা বাসস্থান পুনর্বাসন কর্মসূচি আছে। বিএনপি বলতেছে যে এই যে ফ্যামিলি কার্ডের বার্ষিক ব্যয়, এইটা হবে 12,000 কোটি টাকা। তো এই আমি যতগুলো সামাজিক সুরক্ষার কর্মসূচি বললাম, এই বাজেটের 10%-এর মতো, 10.28 ওরা বলছে। মানে হাসিনা আমলে যেটা দেওয়া হইতো তার 10 ভাগের 1 ভাগ। কিন্তু সামাজিক সুরক্ষা কর্মসূচিগুলোর মধ্যে ওরা বলতেছে যে এটা ওভারল্যাপ আছে, মানে একই সুবিধা একাধিকবার পেয়ে যায় একজন। সেটা কমায় বিএনপি 9,500 কোটি টাকা সাশ্রয় করবে নাকি এর মধ্যে থেকে, এবং সেই অর্থটা ফ্যামিলি কার্ড স্কিমে দেবে। বুঝছেন? এই 12,000 টাকার মধ্যে 9,500 টাকা এক্সিস্টিং যে সামাজিক সুরক্ষা আছে ওইখান থেকে বাইর করে কেটে নিয়ে ফ্যামিলি কার্ডে ঢুকাবে। মানে একটু বুঝাই দিই। এই যে দেখেন, চা বাগান শ্রমিক, সে একটা বিশেষ সুবিধা পায়। আগে একটু দেখায়নি, চাতে তো মজা করে খায়, চা বাগান শ্রমিকের জীবনটা কেমন, কষ্টটা কেমন দেখেন। এটা গ্রিন টি, এটা গ্রিন টি। এই পাতা আমাদের মহিলারা তুলবে। হ্যাঁ, এটা পাতা 23 কেজি তুলবে না, আমার ভাই 8 ঘন্টা কাজ করে 178 টাকা পায়। 8 ঘন্টা কাজ করার পরে 23 কেজি তোলার পরে 178 টাকা পায়। জি, আর 23 কেজি কম হলে 1 কেজি প্রতি 60 টাকা মাইনাস। মানে 23 কেজি কম হলে 60 টাকা মাইনাস। জি, এইভাবে আপনাদের জীবন চলতেছে। কষ্ট হয় স্যার, ভালো মন্দ মন চায়। এই যে ম্যাডাম সাহেব একটা কথা বলি, হ্যাঁ, কিছু মনে নিবেন না। না, ম্যাডাম সাহেব যে 100 টাকা দিচ্ছেন না, আজকে 25 ডিসেম্বর না, জি, আমার মা বলতেছিল এখানে কলা নিব, বিস্কুট আর একটা লু বিস্কুট। মন চায়, মাছ মাংস আমাদের মন চায়। দেখেছেন, মনটা খারাপ হয়ে গেল না? এই লোকের মা, ধরেন যে যার কথা বলতেছিল ওই লোকটা, সে বয়স্ক নারী ভাতা পায় নিশ্চয়ই, আর চা শ্রমিকের ভাতা পায়, তাই না? দুইটা ভাতা পায়। এইটারে বলতেছে ওভারল্যাপ, মানে তুমি তো দুইটা নিতে পারবে না। এইখানে দরিদ্র সুবিধা বঞ্চিত মানুষের টাকা সরায় না ফ্যামিলি কার্ড দিবে। টেম্পু স্ট্যান্ডে চান্দাবাজি করতে করতে অভ্যাস খারাপ হয়ে গেছে। গরিব মানুষের টাকা সরায় নিজের ভোটে যেটা রাজনৈতিক কর্মসূচি, আর্থিক ব্যাস মেটাবে। সি 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 রানুনি সি। আচ্ছা, আর একটা জিনিস দেখাই। তারা বলতেছে যে ক্যাশ টাকা বা খাদ্য সহায়তা দেওয়া হবে, মানে কাউকে ক্যাশ টাকা, কাউকে খাদ্য সহায়তা দেবে। কে ঠিক করবে কাকে ক্যাশ দেবে আর কাকে খাদ্য সহায়তা দেওয়া হবে? এবার আসেন দেখি খাদ্য সহায়তা দেওয়াটা আদৌ সম্ভব হবে কিনা। বিএনপি নেতারা বলতেছে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সবাইকে প্রত্যেক মাসে 25 কেজি চাল, 5 কেজি আলু, 2 কেজি ডাল, 2 লিটার তেল, 1 কেজি লবণ ফ্রিতে দেবে বিএনপি। বেনে বেনে করছি না, বিএনপি নেতারাই করছে। শোনেন, আমরা প্রত্যেকটা পরিবারের নারী সদস্যর নামে একটা করে ফ্যামিলি কার্ড প্রদান করব।
ওই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনি 25 কেজি চাল প্রতি মাসে, 5 কেজি আলু, 2 কেজি ডাল, 2 লিটার তেল, 1 কেজি লবণ আপনি ক্রয় করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে, শুধু কার্ডটা আপনার হাতে থাকলেই আপনি পারবেন। হাঙ্গারে কাঁঠাল রানী 2009 সালে সবাইকে 10 টাকা কেজি ধরে চাল খাওয়ানোর লোভ দেখায় ক্ষমতায় এসেছিল। হ্যাঁ, খাওয়ানোর লোভ দেখায় ক্ষমতায় আসাটা বাংলাদেশের বড় দলগুলোর খাইসলত হয়ে গেছে। বাংলা মার্টিন লুথার কিং কাঁঠাল রানীর চেয়ে এক ধাপ আগায় সবাইকে ফ্রি চাল খাওয়ানোর প্রতিশ্রুতি দিচ্ছে। খালি ফ্রি চাল না, সাথে ফ্রি আলু, ডাল, লবণ, তেলও থাকতি। দেশের সরকারি হিসাবে ধরে নিলাম আনুমানিক 4 কোটি পরিবার আছে। যদিও ফ্যামিলি কার্ড হইলে কারচুপির মাধ্যমে এই সংখ্যা বহুগুণ বৃদ্ধি হবে। দেখবেন এই 4 কোটি পরিবারকে প্রত্যেক মাসে বাংলার মার্টিন লুথারের প্রতিশ্রুতি অনুযায়ী 25 কেজি চাল, 5 কেজি আলু, 2 কেজি ডাল, 2 লিটার তেল, 1 কেজি লবণ যদি ফ্রিতে দেওয়া হয় তাহলে 35 কেজি খাদ্যদ্রব্য, 35 কেজি সব মিলে সরকারকে 4 কোটি পরিবারের প্রত্যেককে মাসে 35 কেজি খাদ্যদ্রব্য প্রত্যেক গ্রামে ফ্রিতে সরবরাহ করার এটার যে ক্যাপাসিটি, লজিস্টিক্যাল ক্যাপাসিটি, সেটা তৈরি করতে হবে। গুদাম লাগবে, ট্রান্সপোর্ট লাগবে। এটা কত বড় সংখ্যা, এটা বাংলার মার্টিন লুথার কিং অঙ্ক করে দেখছে কিনা আমি জানি না। যদিও তিনি নিজের ভাষাতে এক বক্তৃতায় বলছে তিনি অঙ্কে নাকি কাঁচা। তুমি যে বললে তোমার অঙ্ক করতে ভালো লাগে না, তোমাকে একটা সিক্রেট কথা বলি, অঙ্ক কিন্তু আমারও খুব ভালো লাগতো না, অঙ্ক দেখলে আমিও ভয় পেতাম। এই 35 কেজি যদি 4 কোটি দিয়ে গুণ দিই তাহলে 140 কোটি কেজি, 14 লক্ষ টন। সরকারকে বছরে 14 সাথে 12 গুণ করেন, এত লক্ষ টন বা অতিরিক্ত 2.25 কোটি টনের মতো নতুন খাদ্য গুদাম বানানো লাগবে। বর্তমানে সারা দেশে সরকারি খাদ্য গুদাম আছে 20 থেকে 25 লাখ টনের মতো, এটা করতে পারে। তাহলে এটা তুগলকি কারবার হয়ে যাবে না? দিল্লির একটা সুলতান ছিল মোহাম্মদ বিন তুগলক, আমরা বলি না তুগলকি কাণ্ড করছে, সবাই ওরে ম্যাড সুলতান বা পাগলা সুলতান বলে রাখতো। সেরকম উদ্ভট সব প্রজেক্ট করে সালতানাতকে দেউলিয়া বানায় ফেলছিল। বাংলার মার্টিন লুথার একই পথে হাঁটা শুরু করেছে। দেশে বর্তমানে যে সমস্ত সরকারি খাদ্য গুদাম আছে সেখানে ব্যাপক দুর্নীতি হয়। কৃষক সরকারি আমলা কর্মচারীকে ঘুষ না দিলে সেখানে নিজের ফসল বেচতেই পারে না, পারে গুদাম থেকে খাদ্যশস্য লোপাট হয়ে যায়। সরকারি কর্মকর্তা কর্মচারীরা গুদামের খাবার ব্ল্যাক মার্কেটে চুরি করে বেচে দেয়। ফ্যামিলি কার্ডের মাধ্যমে এই প্রক্রিয়া আরো ব্যাপক এবং ভয়াবহ রূপ ধারণ করবে। মানুষজনে ভেনেজুয়েলার মতো প্রত্যেক জেলায় জেলায় লম্বা লাইন ধরে দাঁড়াবে খাদ্য গুদামের সামনে রেশনের জন্য। সোভিয়েত রাশিয়া এরকম লাইন ধরে ধরে রেশন দেওয়া হইতো, জানেন না? সোভিয়েত আমলে, সমাজতান্ত্রিক আমলে, কমিউনিস্ট আমলে, জানেন না, লাইন ধরে ধরে দেওয়া হইতো। তো ওইখানে লাইন দেখলে পাবলিক দেড়ে যেত আর কি। এইটা হবে এইখানে সরকারি আমলা যেখানে বসে বসে এক এক করে সবাইকে অল্প অল্প করে খাবার বিতরণ করবে, আর লম্বা লাইন, এই লাইন আর শেষ হবি না। সরকারি আমলারা এইসব করতে গিয়ে দুর্নীতি আর ভজঘট লাগায় খাবার শর্ট করে ফেলবে সবার জন্য। আর এই খাবার বিতরণের লোকজন কোথায়, লোকবল কোথায়, কে বিতরণ করবে? এর কোনো হিসাব আছে? গুদামে খাদ্যদ্রব্য রেখে পচায় ফেলবে সরকারি কর্মচারীরা, পচা মাল মানুষজনকে খাওয়াবে, ভালো মাল সরকারি কর্মকর্তা কর্মচারীরা ব্ল্যাক মার্কেটে বেচে দিবে, নিজেরা খাবে আর মাল পানি কামাবে। এটা নিয়ে দেশে ভয়াবহ রাইট লাগবে, দাঙ্গা লাগবে ভবিষ্যতে। বাঙ্গুদের বিয়ে বাড়িতে মাংসের পিস কম পড়লে মারামারি শুরু হয়ে যায়।